এই বুড়োটি এতটাই চালাক ছিল যে আজরাইলকেও বোকা বানিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচেছিল। আসলে এই বুড়ো সময় হয়ে যায়, এজন্য আজরাইল তাকে নিতে চলে আসে এবং তার বাড়ির দরজায় টোকা দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য ডাকতে থাকে। তবে এই চালাক লোকটি আজরাইলকে ভেতরে বসে চা নাস্তা করে তারপর তাকে নিয়ে যেতে বলে। তখন আজরাইল তার কথায় রাজি হয়ে তার বাড়িতে চা নাস্তা করতে বসে পড়ে, কিন্তু সে চায়ের কাপটি তুলতেই বুঝতে পারে এটা একটা ফাঁদ। তখন এই আজরাইলটি অনেক রেগে যায় এবং সে দেখতে পায় এই চালাক বুড়োটি পালিয়ে যাচ্ছে। এজন্য সে চালাক বুড়োকে ধরতে তার পিছু ধাওয়া করতে শুরু করে। তবে বুড়োটি রাস্তার প্রায় জায়গায় আজরাইলকে থামানোর জন্য ফাঁদ পেতে রেখেছিল, তবে আজরাইলটিও ছেড়ে দেবার পাত্র ছিল না। সে চালাক বুড়ো সব ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে বুড়োটিকে ধাওয়া করতে থাকে। তবে এই বুড়োটি হাঁপিয়ে গিয়ে হঠাৎ রেল লাইনের পাশে গিয়ে থেমে যায়, আর তখনই এই আজরাইলটি তার জীবন কেড়ে নেওয়ার জন্য তার অস্ত্রটি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই অনেক গতিতে ট্রেন চলে আসে। এজন্য আজরাইল দ্রুত সরে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর আজরাইল আবার বুড়োকে ধরার জন্য এগিয়ে যেতে শুরু করে। তবে ট্রেনটির সঙ্গে চালাক বুড়োটি একটা সুতা লাগিয়ে ফাঁদ বানিয়ে রেখেছিল, যার কারণে ট্রেনটি নিজের সঙ্গে করে আজরাইলটিকে নিয়ে চলে যায়। এবং এভাবেই এই চালাক বুড়োটি আজরাইলকে বোকা বানিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। আর এভাবেই চালাকি করে এই বুড়োটি 20 বার মৃত্যুর হাত থেকে বেঁচেছিল।